নমস্কার বন্ধুরা। আজ আমরা একটি স্টক নিয়ে আলোচনা করব। এখান থেকে এই স্টকটি কি উপরে যেতে পারে নাকি আরো নিচে নেমে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি এই স্টকটি পুরোপুরি সাইডওয়েজ চলছে। আমরা এই স্টকটি খুলেছি, এটি হলো সিডিএসএল। তো সিডিএসএল জানেন, আমরা এই স্টকটি খুলেছি এখান থেকে। এটা হচ্ছে সিডিএসএল। আমরা এখান থেকে দেখে নেব ওয়ান ডে চার্টে, যে ওয়ান ডে চার্টে এখানে কি দেখাচ্ছে। যদি আমরা ওয়ান ডে চার্ট দেখি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটাতে একটা সাপোর্ট আছে খুব ভালো। এবং এইখান থেকে প্রথম দিকে তো বারবার এখান থেকে রেজিস্ট্যান্সের একটা কাজ করছিল, এখান থেকে নেমে আসছিল। যতবার এই লেভেলে গিয়েছিল ততবারই কিন্তু আমরা দেখতে পেয়েছি এখান থেকে ডাউন ট্রেন্ড চলেছে, একটু নেমেছে। বাট এরপর যখন এখান থেকে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পর দেখা যাচ্ছে যে এইটা এবার সাপোর্টের কাজ করছে। এখান থেকে ফার্স্ট একবার নেমেছিল, এখান থেকে সাপোর্ট নিয়েছে, নিয়ে উঠে গেছে। এবং দ্বিতীয়বার এখান থেকে নেমেছে এবং এখানে সাপোর্ট নিয়েছে, উঠে গেছে। এইখানে যেহেতু ভোটের রেজাল্ট বেরোনোর সময় একটু মার্কেটটা গোলমাল ছিল, তাই এখান থেকে একটু অনেকটাই নিচে নেমেছিল, বাট তার দুদিন পরই এটা উঠে চলে যায়। তো আবারও সেই জায়গাতে আস্তে আস্তে ফিরে এসেছে। এখন এই স্টকটি 2027 টাকা এরকম এসে দাঁড়িয়েছে। তো এইখান থেকে আমার মনে হয় এখান থেকে একটু ডাউন ট্রেন্ড হতে পারে, হওয়ার পর হয়তো এটা আর একবার ওপরে যেতে পারে। কেননা মার্কেটে সবসময়ই দেখা যায় যে সাপোর্ট জোনে এসেই সেখান থেকে ঘুরে যায়। এবং এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি, যে মুভিং অ্যাভারেজ গুলো এখানে কিন্তু সমস্ত একই জায়গায় আসছে। এবং আরএসআই যদি দেখা যায়, যে এখানে আরএসআই কিন্তু একটা ওয়ান ডে যদি আমি টাইম ফ্রেমেতে দেখি, আরএসআই পুরোপুরি সাইডওয়েজ চলছে এবং আরএসআই হয়তো 40-এর সাপোর্ট নেবে, নিয়ে হয়তো আবার ওপর দিকে উঠে যাবে। এবং আমি যদি এখানে স্টকেস্টিক দেখি, সেখানেও কিন্তু সেরকমই দেখাচ্ছে, আরএসআই যেমন দেখাচ্ছে স্টকেস্টিকও একই দেখাচ্ছে। আমরা এটা ওয়ান ডে টাইম ফ্রেমেতে দেখছি। এটাকে আমরা এখন 30 মিনিটের টাইম ফ্রেমে নিয়ে যাব। 30 মিনিটের টাইম ফ্রেমে আমরা নিয়ে গিয়ে দেখব। দেখুন বন্ধুরা, 30 মিনিটে যখন আমি টাইম ফ্রেমেতে নিয়ে যাচ্ছি, এখানেও একটা খুব ভালো সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। হয়তো এখান থেকে এখানেতে এসে 2000-এর কাছাকাছি আসবে, এসে হয়তো এখান থেকে উঠে যেতে পারে। হয়তো বা আগামী দিন, কালকে মার্কেট খোলার সাথে সাথেই এখান থেকে এটা ওপেন হয়ে যেতে বা উঠে যেতে পারে ওপেন হওয়ার সাথে সাথেই। এবং এখানেতে আমরা যদি আরএসআই কে লক্ষ্য করি, যে মার্কেট কিন্তু এখান থেকে প্রাইস কমছে, বাট আরএসআই কিন্তু এখান থেকে ওপরের দিকে আছে। ঠিক আছে? এখানে একটা ডাইভারজেন্সি তৈরি হচ্ছে। এবং শুধুমাত্র যে আরএসআই হচ্ছে তা নয়, এখানে যে স্টকেস্টিকেতেও কিন্তু আমরা সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। যে এখানে আমরা যদি দেখতে চাই, যে এখানে 2132 টাকা থেকে এই স্টকটা কিন্তু নামছে। এবং এখানেতে পুরোটাই আমরা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি 30 মিনিটের চার্টে এটা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা জোন এখানে আমি ক্রিয়েট করেছি, এইখানেতে একটা ভালো সাপোর্ট আছে। এবং এই সাপোর্টটা কত না, 2000 থেকে মোটামুটি 1950, এই যে 50 পয়েন্টের একটা এখানেতে জোন আছে, এবং এটা একটা খুব ভালো সাপোর্টের কাজ করতে পারে। এবং এর আগেও আমরা দেখেছি এখান থেকে একবার ঘুরে গেছে। হয়তো এটা নাও হতে পারে, এখান থেকে হয়তো এটা সাপোর্টটাকে ব্রেক করে নিচে চলে আসতেই পারে, সেটা বলছি না। কিন্তু এই যে জোন, এই জোনটাকে আমরা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবো, কারণ এই জোনটা থেকে এখান থেকে ঘুরে যেতে পারে। এবং আমরা যদি একটু আরএসআই এর দিকে লক্ষ্য রাখি, আরএসআই কিন্তু আস্তে আস্তে আমাদেরকে ওপরে ওঠার কথাই বলছে। এখানে যে প্রাইস কিন্তু ডাউন হচ্ছে আস্তে আস্তে, আমরা এখান থেকে পুরোটাই দেখতে পাচ্ছি যে প্রাইস ডাউন, ডাউন ট্রেন্ড চলছে। এইখান থেকে যদি আমরা দেখি, এটাও কিন্তু এখানে ডাউন ট্রেন্ড চলছে, কারণ এর আগে যদি প্রাইস এইখানে ক্লোজ দেয়, তারপরে নিচে ক্লোজ দিয়েছে। কিন্তু আরএসআই দেখছে আমরা এখানেতে ওপর দিকে উঠে আছে, এখানে একটা ডাইভারজেন্স তৈরি করছে আরএসআই। তো সেই জন্য এইখান থেকে হয়তো মার্কেটটা একটু ওপর দিকে ঘুরে যেতে পারে। হয়তো কিছুটা না হলেও হয়তো এখান থেকে 30-40 পয়েন্ট ইন্টারডে করা যেতে পারে। এখান থেকে হয়তো 50 পয়েন্ট মতো ওপরে উঠতে পারে, হয়তো আপনি ইন্টারডে করলেন। তারপরে দুদিন হয়তো এখান থেকে একটু নেমে এলো, সাপোর্ট হয়তো এলো, সেখান থেকে তো আবার ঘুরে ওপর থেকে উঠতে গেলো, তখন আপনি সুইং বা ডেলিভারির জন্য ধরতে পারেন। বা এটা নাও হতে পারে, এখান থেকে হয়তো সাপোর্ট এলো, সাপোর্টে এসে 2-4 দিন ঘুরলো, এবং ঘোরার পর দেখা গেলো এখানে সাপোর্ট ব্রেক করে নিচের দিকে আসছে। এটাও হতে পারে। স্টকের ওপরে কিছু বলা যাবে না, তবে আমরা একটা আইডিয়া করছি যে এইটা হয়তো এখান থেকে এই স্টকটা এখন ঘুরে যেতে পারে। যদি এই স্টকটি
2000 জোনেতে এসে সাপোর্ট নেয় এবং এই জোনেরকে যদি ব্রেক না করতে পারে, তাহলে কিন্তু যদি ওটা ওপর দিকে উঠে যায়, তাহলে কিন্তু আমরা এখানে তো অবশ্যই 2200 পর্যন্ত এখানে ফার্স্ট টার্গেট রাখতে পারি। কেননা এর আগে এই স্টকটি দুবার এবং তিনবার 2200 পর্যন্তই গিয়েছিল এবং এখান থেকে কিন্তু আবার নিচে নেমে এসেছিল। আগামী দিনে দেখা যাক এই স্টকটিতে কি হতে পারে, অবশ্যই এই স্টকটিকে আমরা নজরে রাখবো। নেক্সট আমি আরেকটি স্টক নিয়ে আলোচনা করতে চলেছি, সেটি হলো মুথুট ফাইন্যান্স। আমরা এখানে ওয়ান ডে টাইম ফ্রেম খুলেছি এবং ওয়ান ডে টাইম ফ্রেমেতে দেখতে পাচ্ছি প্রায় 4-5 দিন ধরে এই স্টকটি নিচের দিকে ক্লোজ দিচ্ছে প্রতিদিনই। এবং এখানে যদি দেখা যায় যে 1800 লেভেল থেকে 1800 থেকে প্রায় এটি 1720 কাছাকাছি এসে ক্লোজিং দিয়েছে। তো এখানে প্রায় 80 পয়েন্ট মতো মাইনাস দেখতে পাচ্ছি 5 দিনেতেই। এবং এখানে যদি একটি আমি কয়েকটি মুভিং অ্যাভারেজ এখানে আমি রেখেছি, সেটা হচ্ছে 13 দিন এবং এটা হচ্ছে 30 দিন এবং এটা 50 দিন। তো এইখানে যে 13 দিনের মুভিং অ্যাভারেজকে ব্রেক করে গেছে এবং এখানে 30 দিনের মুভিং অ্যাভারেজে দাঁড়িয়ে আছে। এবং আরেকটু যদি নিচে নেমে আসে, তাহলে এটা কিন্তু 50 দিনের মুভিং অ্যাভারেজকে টাচ করবে। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে মুভিং অ্যাভারেজ থেকে অনেক সময় ট্রেড রিভার্সাল করে, অর্থাৎ এখানে যে ডাউন টাইম চলছিল বা কিছুটা নেমে আসছিল নিচে এবং 50 দিনের মুভিং অ্যাভারেজে হয়তো এসে এখান থেকে হয়তো আবার উপর দিকে চলে যেতে পারে, হতেও পারে নাও হতে পারে, সেটা আমি বলছি না। কিন্তু আমরা এই স্টকের সাথে সাথে আমরা একটু একটা ফিন নিফটির দিকে লক্ষ্য রাখবো যে এই মুহূর্তে ফিন নিফটি কি করেছে। এখানে ফিন নিফটিতেও আমি ওয়ান ডে চার্ট খুলেছি এবং এখানে দেখা যাচ্ছে ফিন নিফটি শুধুমাত্র একদিনই রেড ক্যান্ডেল ক্লোজ করেছে, দুদিন তার মধ্যে একদিনই কিন্তু এখানেতে একটু যেন নিচে নেমে এসেছিল এবং লাস্ট মুহূর্তে আবার এটাকে ওপর দিকে তুলে ক্লোজিং দিয়েছে। কিন্তু আমরা যদি এই স্টকটির ওপর লক্ষ্য করি, কিন্তু এই স্টকটি কিন্তু টানা 4-5 দিন ধরে কিন্তু এটা নিচের দিকে নামছে, কিন্তু ফিন নিফটি অতটাও নামেনি। এবং ফিন নিফটি যদি একটা স্ট্রং সাপোর্ট জোন দেখি, সেটা তাহলে এই এই জায়গাটাতে আছে। এটা ওয়ান ডে চার্টের ওপর আমরা বলছি, কেননা মুভিং অ্যাভারেজ থেকে ফিন নিফটি অনেকটাই উঁচুতে চলে গেছে। এবং বেশিরভাগ সময়তেই দেখা যায় যতবারই যে কোনো স্টক বা যে কোনো ইন্ডেক্স মুভিং অ্যাভারেজ থেকে অনেকটা দূরে চলে যাওয়ার পরই সেটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে। তো এই ক্ষেত্রেও নিচের দিকে নেমে আসার সম্ভাবনাটাই বেশি। এবং আমরা এই স্টকের দিকে যদি লক্ষ্য রাখি, সেখানে তো কিন্তু অনেকটা নিচের দিকে প্রায় 80 পয়েন্ট মতো নিচে কিন্তু অলরেডি চলে এসেছে। এবং এইখানে যদি আমরা সাপোর্ট একটু একটা দেখি, তাহলে এই যে একটা জোন আছে, এই জোনটা কিন্তু একটা খুব ভালো সাপোর্ট আছে এখানেতে। কেন এখানে, হ্যাঁ এইখানেতে একবার আহ, দ্বিতীয়বারও এখানে যখন এসেছিল এখান থেকে রেজিস্টার নিয়েছিল, নিয়ে নেমেছিল, আবার এখান থেকে রেজিস্টার নিয়ে নেমেছে এবং যখন এখান থেকে ব্রেকআউট দিচ্ছিল ঠিক এই লেভেল থেকে এটা কিন্তু উঠেছিল। জাস্ট এটা আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখছি এখানেতে। বাট সেই জায়গাতেই এসে আবার সাপোর্ট এসে দাঁড়িয়ে আছে। যদি এখান থেকে আবার রিভার্সাল করে, এখান থেকে ট্রেন হয়তো 50 দিনের মুভিং অ্যাভারেজ ধরে যদি উঠে যায় তো উপরে দেয়, তাহলে কিন্তু এখান থেকে একটু আমরা উপরে দেখতাম। আর যদি এটাকে ব্রেক করে, তাহলে কিন্তু অনেকটাই নিচে নামতে আমরা দেখতে পারি। প্রায় আমরা 1630 বা 1628 এই লেভেলে এটাকে ব্রেক করতে দেখতে পাবো। এখানে আমি চারটাকে 30 মিনিটের চার্টে নিয়ে আসছি। 30 মিনিটের চার্টে যদি আমরা দেখি যে এই লেভেলগুলো থেকে বারবার কিন্তু এখানে তো উপরে উঠেছে এবং ট্রেন্ড রিভার্সাল হয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যতবারই নিচে এসেছে এই জায়গাগুলোতে ভালো সাপোর্ট নিয়েছে। এবং আমরা এখানে বলতেই পারি যে এই যে জায়গাটা আছে, এটা একটা স্ট্রং সাপোর্ট জোন আছে। যদি দেখা যায় যে এই সাপোর্ট জোনটাকে ভেঙে যায়, তাহলে কিন্তু এসে এইখানে সাপোর্ট নেবে, দ্বিতীয় সাপোর্ট। এবং তখন কিন্তু এই স্টকটা অনেকটা নিচে চলে আসবে, প্রায় 1600-র কাছাকাছি কিন্তু ক্লোজিং দেবে। এখন এটা 1720-র কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে, প্রায় এখান এখান থেকে প্রায় 100 পয়েন্ট নিচে এখানে কিন্তু চলে আসতে পারে। এবং আমরা যদি ফিন নিফটির দিকে লক্ষ্য করি, ফিন নিফটিও কিন্তু এখান থেকে একটা ডাউন ট্রেন্ড হবার সম্ভাবনা আছে।
তাই আমরা এই স্টকটির দিকে লক্ষ্য রাখবো। আমরা যে স্টকগুলো, দুটো স্টক নিয়ে আজকে আলোচনা করলাম শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য। যদি আপনারা ট্রেড নেন অবশ্যই কিন্তু আপনারা ভেবেচিন্তে ট্রেড নেবেন, কারণ আমার কথা শুনে ট্রেড নেবেন না, জাস্ট এগুলোকে ওয়াচ করবেন।